আপনি যদি মনে করেন ভাই আমি সব খাবো কিন্তু কিভাবে সুস্থ থাকবো, তাহলে গ্রামে চলে যান, দিয়ে কৃষি কাজ করেন, আপনি সব খেতে পারবেন, সব ধরনের খাবার খেতে পারবেন কিন্তু সুস্থ থাকবেন। অনেকে দেখবেন পান্তা খায়, অনেকে সকালবেলা নাস্তাতে পান্তা খাওয়ার কারণে আরো ফুলে যায়। এই পান্তা খাওয়ার ট্রেন্ড তো আমাদের গ্রামের কৃষকদের ছিল। 1 গ্রাম কার্বোহাইড্রেট 3 গ্রাম কি 4 গ্রাম করে পানি জমিয়ে রাখে আমাদের শরীরে। ফাস্ট ফুডে তো প্রচুর সোডিয়াম থাকে, লবণ থাকে। বিভিন্ন রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে 1500 মিলিগ্রাম লবণ হচ্ছে একটা মানুষের সারাদিনে খাওয়া হচ্ছে সেফ। 1 চামচ লবণে কিন্তু 2400 মিলিগ্রাম লবণ থাকে। যারা অনেক হার্ডওয়ার্ক করে তাদের বেশি খেতে পারবে, কিন্তু সাধারণ মানুষ যে ধরেন যে প্রচুর ঘামছে না, ক্রিকেট খেলছে না, ফুটবল খেলছে না, নর্মাল জীবনযাপন করছে, সে যদি 1 চামচের উপরে লবণ খাওয়া শুরু করে সারাদিনে, তাহলে তার ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যাবে, অথবা তার শরীরে পানি জমবে, শরীর ফুলে যাবে। কৃষকদের পান্তা খাওয়ার ফলেও তাদের সমস্যা কেন হতো না? রিজন হচ্ছে তারা রোদে যে কাজ করতো, ঘামের মাধ্যমে সে লবণটা বেরিয়ে যেত শরীর থেকে। কিন্তু আপনি ওই লাইফস্টাইল শহরের মানুষ হিসেবে পালন করছেন, আপনি 100% অসুস্থ হবেন, কিছুদিন পর আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। কৃষকের লাইফস্টাইল শহরের মানুষ ফলো করতে পারবে না। আমরা এটাই ভুল করি যে আমার বাপ দাদা, আমার দাদা দাদিরা তো এগুলো করতো, তাও সুস্থ ছিল, তাহলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো আমরা ওই পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, ওই এনভায়রনমেন্ট না। গ্রামে আইলের উপর দিয়ে মাইলের পর মাইল হেঁটে চলে যায় গ্রামের মানুষরা, আর আমরা এখানে ধরেন যে সিঁড়িতেও উঠতে চাই না, লিফট ব্যবহার করি। কিন্তু হ্যাঁ, গ্রামের মানুষের ভিতরে একটা প্রবণতা বেশি, তারা পান গুল বেশি খায়, যার কারণে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই পান গুল বিড়ি এগুলো না খেয়ে সবকিছু খান আর কৃষকের মতো ধরেন সারাদিন কাজ করেন, তাহলে আপনার শরীর যতদিন কাজ করবেন ইম্প্যাক্ট করবে